নাগরিক যদি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত হয়, আমরা কাউকে কিন্তু ছাড় দিব না। সংগ্রামী ভাইয়েরা আমার, পতিত সরকারের যারা রয়েছেন আওয়ামী লীগের ভাইদেরকে বলবো, আপনাদের তো ন্যূনতম লজ্জাবোধ থাকা উচিত, আত্মসম্মান থাকা উচিত। যেই নেত্রী আপনাদেরকে ছেড়ে নিজের সুরক্ষিত থাকার জন্য চলে গেল, তার ছেলে মেয়েরা চলে গেলেন এবং তার আত্মীয় স্বজন সব আপনাদেরকে রেখে চলে গেলেন, আপনারা আবার তার পক্ষে আন্দোলন করছেন। লজ্জা থাকা উচিত। যদি আপনাদের ন্যূনতম লজ্জা থাকে, বিবেক বুদ্ধি থাকে, আল্লাহ যদি আপনাদের মাথায় ন্যূনতম বিবেক দিয়ে থাকেন, আপনারা তাকে বর্জন করুন। আপনারাও তার বিচার চান। আপনাদেরকে কেন তারা অরক্ষিত রেখে চলে গেল, আপনাদেরকে কেন তারা অবৈধ কাজ করার জন্য নির্দেশ দিল, বরং আপনাদের উচিত, আপনাদের তো তাদের বিরুদ্ধে বিচার চাওয়া উচিত। বাংলাদেশের কোনো মানুষ হাসিনাকে সমর্থন করতে পারে না এবং শেখ মুজিবের 14 গোষ্ঠী কাউকে সমর্থন করতে পারে না। আর বিগত 15 বছর 16 বছর ক্ষমতায় থেকে তারা যে সমস্ত ফরমান জারি করেছে, যেসব আইন করেছে, সংবিধানে যেসব সংশোধনী তারা এনেছে, সব কিছু বাতিল করতে হবে। বর্তমান সংবিধান এটা বাংলাদেশের জন্য উপযোগী সংবিধান নয়। যারা সংবিধানে যে সমস্ত অবৈধ, এই অবৈধ পার্লামেন্টে বসে যেসব অবৈধ সংশোধনী এনেছে, অবৈধ আইন করেছে, সব কিছু বাতিল করতে হবে। শুধু বিচার করলেই হবে না, বাংলাদেশের সংবিধানকে বাংলাদেশে উপযোগী করতে হবে। এই বলে শেষ করছি। আমরা সজাগ থাকবো, সচেতন থাকবো। আমরা ইনশাআল্লাহ এই আন্দোলন করে স্বৈরাচারকে নামিয়েছি। আমরা ইনশাআল্লাহ দেশ গঠনের জন্য আমরা ভূমিকা পালন করব। আরেকটা বিষয়, এই যে অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, আপনারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল। আপনাদের দ্বারা যাতে আমরা কোনো বৈষম্য না দেখি, আমরা যাতে কোনো বৈষম্য না দেখি, তাহলে কিন্তু আপনারাও কিন্তু সুস্থ থাকতে পারবেন না। সঠিকভাবে দেশ চালান, বৈষম্যহীনভাবে। সকল রাজনৈতিক দল স্বৈরাচারের সহযোগীদের ছাড়া অন্য সকল রাজনৈতিক দলেরদেরকে সমান চোখে দেখুন, সমান অধিকার দিবেন। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সাথী বন্ধুগণ, বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য সংগ্রামী জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান।